আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাহিন বলতেছিলাম। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম হলো টয়োটা স্কয়ার। যদিও আমরা জানি নোহা এবং স্কয়ার একই চেসিসের গাড়ি, জাস্ট দুইটা জিনিসের লুক আলাদা এবং নাম আলাদা, ঠিক আছে? দুইটা একই চেসিসের গাড়ি। তো যাই হোক, ওই বিষয়টা আলাদা বিষয়। যেহেতু আমরা গাড়ি আসলে এটা কোনো সেলিং রিভিউ করতেছি না, তো ওইটা আমাদের বিষয়ও না। আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো এই গাড়িগুলোর কমন কিছু প্রবলেম আছে। তার ভিতরে যে জিনিসগুলো হয়ে থাকে সচরাচর, এটা আপনার 2017 গাড়ি, 2017 মডেলের গাড়ি। ইভেন্ট আপনাদেরকে বলে রাখি যে এই গাড়িটা আমরা বিগত 1 থেকে 1.5 থেকে 2 বছর, 1 থেকে 2 বছরের ভিতরে হয়তো বা রিভিউটা 1 বছর আপ, কিংবা দেড় বছরও হইতে পারে, কিংবা 2 বছরও হইতে পারে। আমরা একটা রিভিউ দিছিলাম। এই গাড়িটা কিন্তু সালসাবিল থেকে নেওয়া। হ্যাঁ, তো আসলে যে বিষয়টা হয়ে থাকে সচরাচর, যে আমরা চেষ্টা করি যাদের গাড়িগুলো একটু বেটার ওই গাড়িগুলোর সম্পর্কে ওদের একটু রিকোয়ার করার, যে তাদের থেকে গাড়িগুলো নিয়ে আপনারা হয়তো একটু বেনিফিশিয়ালি সাপোর্ট পেতে পারেন। কিন্তু যে জিনিসটা হলো আপনার এই গাড়িটার গত পরশুদিন আমাকে কল করা হয়েছে। যেহেতু এই গাড়িগুলো আমরা মেনটেন করে থাকি, ইভেন্ট দীর্ঘদিন যাবত আমাদের মেনটেনেই ছিল। তো গাড়িটার ব্রেকিং সিস্টেমের ইস্যু, চেক ব্রেক সিস্টেম, ব্রেক ওভাররাইড সিস্টেম ফেলিয়ার, প্রিকলেশন সিস্টেম ম্যালফাংশন, এই 3টা সিগন্যাল আসতেছিল। তো আমাকে হোয়াটসঅ্যাপ কনফারেন্সে এটা দেখানো হয়েছে যে অ্যাকচুয়ালি এটার প্রবলেমটা কী। তো পরবর্তীতে এটা দেখে আমি বললাম যে এটা ব্রেকিং সিস্টেম ইস্যু, এটা হয়তো বা ব্রেকিং সিস্টেম কেটে গেছে, বাট এটা চেক না করে বলা যাচ্ছে না। তো পরবর্তীতে তারা এখানকার একটা স্থানীয়, আমি বলিনি আমি এতক্ষণ কোথায় আছি। আমি এই মুহূর্তে আছি হলো রংপুরে, উত্তরবঙ্গের রংপুরে আছি আমি এই মুহূর্তে। ইভেন্ট রংপুরে আসা হয়েছে মূলত এই গাড়িটার জন্য। ইভেন্ট সফরে বের হয়েছি। সফর বলতে কীরকম, এই গাড়িটা কাজ আলহামদুলিল্লাহ কমপ্লিট করে পরবর্তী সফর হবে ইনশাআল্লাহ তাআলা সিটিজি, আপনার চট্টগ্রাম হালি শহরে যাব আরেকটা কাজে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হায়াতে রাখে ইনশাআল্লাহ তাআলা, তো হয়তো বইটার কোনো রিভিউ করতে পারবো না, যেহেতু এটা একটা ওয়ার্কশপে গাড়ি। তো এখন আমরা যেটা রিভিউ করতেছি সেটা পার্সোনাল ক্লায়েন্টের গাড়ি। তো যেই জিনিসটা হয়ে থাকে এই গাড়িটার ব্রেকিং সিস্টেমের ইস্যু। তো আপনাদেরকে চলুন একটা নজর দেখিয়ে আসে যে ব্রেকিং সিস্টেম ইস্যুটা কীরকম হয়ে থাকে সচরাচর। আমি গাড়িটা বন্ধ করে রাখলাম যাতে আপনাদের বোঝার স্বার্থে। এখন আমি গাড়িটাকে স্টার্ট করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা দেন, ফোনটা দেন। তো এখন গাড়িটা স্টার্ট। তো আশা করি আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন ড্যাশবোর্ড, যেটাকে আমরা বলে থাকি মিটার বোর্ড এইখানে। আর এইখানে দেখছেন আপনারা ব্রেক ওভাররাইড সিস্টেম ফেলিয়ার, প্রিকলেশন সিস্টেম ম্যালফাংশন, একটা সাউন্ড আশা করি আপনারা শুনতে পাইছেন, এটা আমি না পাইলেও। এই হলো এটার একটা এক্সাম্পল বিষয় আমি আপনাদেরকে দেখাইলাম। এর সাথে আমি আরও কিছু জিনিস আপনাদেরকে ক্লিয়ার করব। তো আমরা এখন এটাকে স্ক্যান করব। উফ গরম, মাশাআল্লাহ তাআলা। আসলে আজকে জার্নিটা হয়েছে খুবই লং জার্নি। ইভেন্ট আমাদেরকে যেই মূলত ধাবায় ব্রেক দিছে, আমরা ওইখানে আসলে কোনো প্রকার রাত্রে ডিনার বলেন কিংবা খাবার বলেন কোনোটাই করতে পারি না, কারণ ওইটার অবস্থাটা খুবই, আসলে একটা কোম্পানি ধ্বংস হওয়ার জন্য তাদের যে স্টাফ আছে কিংবা তাদের কোম্পানিগত ম্যানেজমেন্টের যা ভুল আছে, এই জিনিসগুলো স্বীকার না করাকেই বলে। হ্যাঁ, আজকে আলহামদুলিল্লাহ আমি এই যে রংপুরে আসা বলেন আমার, কিংবা রংপুরে এসে এই গাড়িটাকে দেখা বলেন, এই পর্যন্ত আমরা আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে নিই। এই গাড়িটা কিন্তু মেবি 1 লাখ উপরে, 1,36,073 কিলোমিটার এই গাড়িটার রান করছে। তো যে জিনিসটা আপনাদেরকে বলতেছিলাম, সিটের নিচে রাখছে কাঠ দিয়া, খালি এগুলো খালি লড়ে।
একটা সাউন্ড আশা করি আপনারা শুনতেছেন। তো আমাদের আচ্ছা যাক এই পর্যায়ে আমরা চলে আসলাম। তো আমাদের এখন এটা যদিও আমরা ব্রেকিং সিস্টেম নিয়ে আসছি, ব্রেকিং সিস্টেমের ওই প্রিপারেশন নিয়ে আমরা আসছি। এখানে আপনার একটা ফল কোড আছে যতটুকু আমার মেবি সম্ভাব্য, C1391 অ্যাবনর্মাল লিক ইন অ্যাকুমুলেটর। কারণ আমি এটা নর্মালি সাধারণত আলহামদুলিল্লাহ আমি ধরতে পারি, সেটা হলো আপনার গাড়ি স্টার্ট করলেই আপনি দেখতেছেন কিছুক্ষণ পর ব্রেক বুস্টার থেকে একটা বাড়ি মারতেছে ভিতর থেকে, অটোমেটিক্যালি ও কাজ করতেছে। হ্যাঁ, কমে দেখি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। আই এম রাইট। হ্যাঁ, যে ফল কোডটা চিন্তা করেছি আলহামদুলিল্লাহ ওইটাই হয়েছে। হ্যাঁ, এর সাথে আরও 3টা কোড আসে, C1252, C1253, C1256। এখানে ভিতরে একটা থাকবে হলো অ্যাকুমুলেটর লো প্রেশার, একটা থাকবে হলো পাম্প মোটর রিলে, একটা থাকবে হলো গিয়া ব্রেক বুস্টার অন টাইম লং। এই হলো এটার কোডগুলো। মূলত এই টাইপের ইস্যুগুলো আসলে মূলত এটা ব্রেকিং সিস্টেম খারাপ। এই যে দেখতেছেন সিগন্যাল, যেহেতু এটা মানে নিউ শেপের গাড়ি, তো প্রিকলিউশন সিস্টেম, কারণ প্রিকলিউশন সিস্টেম হলো ইমার্জেন্সি ব্রেকিংয়ের সাথে কাজ করে। তো ইমার্জেন্সি ব্রেকিং হওয়াতে তো এখানে দেখেন প্রিকলিউশন সিস্টেমের কিন্তু বাতিটা ব্লিড করতেছে। এই ছিল হলো এটার যে এক্সাম্পল। এখন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো আমরা মূলত আরও একটা জিনিস নর্মালি সিমটম খেয়াল করব। কেন এই কীভাবে বুঝতে পারবো যে এই গাড়িগুলোর ব্রেক বুস্টার ইস্যু হয়েছে, সেটা হলো আপনারা এখানে দেখতেছেন যে এখানে যে একটা ব্রেক বুস্টার অ্যাকুমুলেটর আছে, এই যে এখানে নিচে বোতলের মতো 2টা জিনিস। একটু টুলস নেন, যন্ত্রপাতি বের করেন, এটা খোলান। তো এই মডিউলটা আপনার অতিরিক্ত ঘন ঘন চলবে, সেটা আপনি কিছুক্ষণ চালিয়ে আসলে ভালো হয়, ভালো বুঝতে পারবেন। আর আমাদের এখন কেটে গেছে হলো এই যে ব্রেক বুস্টারটা, এই ব্রেক বুস্টারটা কেটে গেছে। তো এই বুস্টারটা কেটে গেছে যে এখন আমরা এইটা কিন্তু এই বুস্টারটাও খুলবো, ইভেন্ট এটাও রিপ্লেস করব, কারণ এটার অলরেডি টেম্পার ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, তো আমরা জানি এটা যদি 1 লক্ষ কিলোমিটার গাড়ির কিলোমিটার অরিজিনালি থাকে, 1 লক্ষ কিলোমিটার বর্তমান থাকে, তাহলে এটার অরিজিনালি কিলোমিটার আরও বেশি। রাজা টুলসগুলো এই সাইডে নিয়ে আসেন, রাখেন এখানেই রাখেন। তো এই জিনিসটা হলো এরকম বিষয়। তো যাই হোক, যেটা হলো আমরা এখন এটা আপনাদেরকে প্রপারলি দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তাআলা। ইভেন্ট এটা সলিউশন যেটা আছে সেটা আপনাদেরকে দিয়ে দেখানোর চেষ্টা করব। আজকে আমার সাথে রাজা, ও টেকনিশিয়ান কাজ করতেছে, আর আমি তো ফটকা, আমি ঘুরি ফিরি, আর কি করব, আমার তো কোনো কাজ নাই। এই হলো আপনার ব্রেক বুস্টারের যেই অ্যাকুমুলেটর, এটাকে বলি আমরা অ্যাকুমুলেটর, এটা হলো ব্রেক অ্যাকচুয়েটর। আলহামদুলিল্লাহ বাংলাদেশে হিউজ পরিমাণে হাইব্রিড টেকনিশিয়ান আসছে, যারা অ্যাকচুয়ালি পার্সেন না আমি এখন পর্যন্ত বলতে পারতেছি না। এটাকে সাধারণত বলে থাকে ব্রেক বুস্টার, এটার মূলত নাম ব্রেক অ্যাকচুয়েটর অ্যাসেম্বল আর ব্রেক অ্যাকুমুলেটর অ্যাসেম্বল। তো তারা আবার মনে করেন আমাদের ভুলও ধরে। আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো, এটা প্রয়োজনও বটে। হ্যাঁ হ্যাঁ, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। আচ্ছা, একটু স্টার্ট করেন তো গাড়িটা, আমরা আপনাদেরকে একটু নয়েজটা শোনাই। এই যে মোটরটা স্টার্টে রাইখা দেন। আমরা আগে গাড়িটা এখন ইঞ্জিনে চলতেছে, আগে হাইব্রিডে শিফট হোক। এই যে দেখেন মোটরটা চলতেছে বড়।
গাড়িটা একটু হাইব্রিডে শিফট হোক, তাহলে আপনাদেরকে বোঝাইতে সহজ হবে। ব্যাটারি চার্জ কয় দাগ? তো আসলে ইঞ্জিন চলাকালীন অবস্থা আসলে আপনাকে কিছু বললেও আপনি বুঝবেন না, এটা নয়েজটা এত পরিমাণে, কারণ ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য ইঞ্জিন আরপিএম যেটাকে আমরা বলি, ইঞ্জিনের যেই রেস আরপিএম, তো আরপিএম আরও ওভার থাকে। ওভার থাকাতে আসলে যে যা কিছু আমি আপনাকে বলি না কেন আপনি কোনোটাই বুঝবেন না, এটা হলো একটা বিষয়। তো এই জন্য আমরা আগে গাড়িটাকে হাইব্রিডে শিফট করার জন্য একটু ওয়েট করতেছি, দেন তারপর আপনাদেরকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি এটা কী ধরনের সিমটম আসবে, কী ধরনের সিমটমটা মূলত এটা থাকবে, এই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এই যে এখন শিফট হয়ে যাবে, এই 30 সেকেন্ডের ভিতরে হয়তো বা শিফট হয়ে যাবে, 10 সেকেন্ডে শিফট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে এখন শোনেন, এই মুহূর্তে এটা চলার কথা না, এই সময়ে এটা চলার কথা ছিল না, ঠিক আছে। একবার চলতে পারে, দুইবার চলতে পারে, সর্বোচ্চ 3 বার, বাট এটা ঘন ঘন চলাটা এটাকে বলে অ্যাবনর্মাল। আর অ্যাবনর্মাল লিক ইন অ্যাকুমুলেটর বলতে এখানে আপনারা দেখেন একটা রেড কালার পাইপ আছে, যে পাইপটা এই দিক দিয়ে ব্রেক বুস্টারে ঢুকছে ঠিক বরাবর। আপনাদের বোঝার স্বার্থে আমি আপনাদেরকে বোঝাইতেছি কীভাবে বুঝতে পারবেন আপনার ব্রেক বুস্টার যেটা আপনি লাগাচ্ছেন ওটার কন্ডিশন এবং যেটা আপনার গাড়িতে ছিল সেটার কন্ডিশন খারাপ কিভাবে হয় এবং এটা কিভাবে সিমটম হয় এবং কিভাবে এটা ফাইন্ড আউট হয়। তো এই যে দেখতেছেন যে এই পাম্প মোটরটা এটা ঘন ঘন চলতেছে, এটা হলো অ্যাবনর্মাল লিক হচ্ছে হলো আপনার এটার যে প্রেশারটা দিচ্ছে এই প্রেশারটা বুস্টার থেকে লিক হচ্ছে, এটা কিন্তু এইখানে লিক না। অনেক বলদে বলে যে এখান থেকে লিক করতেছে, এটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে, আসলে এটা চেঞ্জ করার কিছু নাই, এত কাজ করতেছে কিন্তু বুস্টারের প্রেশারটা মূলত অ্যাকুমুলেটরের প্রেশারটা মূলত বুস্টার থেকে লিক হয়ে যাচ্ছে। লিক হওয়ার কারণে অনেকে আবার আমাকে বলতে পারেন বলো কারণ কি, আমি তো বললাম যে অনেকে বুস্টার বলতে থাকে, বাংলা এটা হলো বুস্টার আর এটা হলো এবিএস পাম্প মোটর, ঠিক আছে। তো এই হলো এটার বিষয়, কিন্তু আমি যে থিওরিটা বললাম এটা অভিজ্ঞতার অনেক কিছু আপনার দিক বোঝায়, ঠিক আছে। যাই হোক, এটা হয়তো আপনারা বুঝবেনও না, এটা স্বাভাবিক, যারা বুঝবে তারা বুঝলেই হলো। তো এই জিনিসটা এখন হচ্ছে অ্যাবনর্মাল, তো এই প্রেশারটা লিক করাতে এটা এই জন্য এটা সিগন্যালটা আসছে অ্যাবনর্মাল লিক ইন অ্যাকুমুলেটর। তো আশা করি ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম। তো রাজা এখন ওপেনিং, তো ইনশাআল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস আপনাদেরকে পার্ট টু পার্ট আলাদা আলাদা দেখানোর চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।